সবকে একা রাখা হয় না কেন? মানুষ যতই শক্তিশালী হোক, যতই ধনী বা বুদ্ধিমান হোক, মৃত্যুকে কেউ এড়াতে পারে না। যে জন্ম নিয়েছে তাকে একদিন এই পৃথিবী ছেড়ে যেতেই হবে। এটাই প্রকৃতির নিয়ম, চিরন্তন সত্য। হিন্দু ধর্মে মানুষের জীবনে 16টি সংস্কার রয়েছে, আর তার মধ্যে শেষটি হল অন্ত্যেষ্টি বা শেষকৃত্য। কিন্তু কখনো কি ভেবে দেখেছ, এই শেষকৃত্যের সঙ্গে জড়িয়ে আছে কত গভীর রহস্য? আজ আমরা সেই রহস্যগুলি জানব, যা উল্লেখ আছে গরুড় পুরাণ এবং ভাগবত গীতাতে। মৃত্যুর পর আমরা ভাবি সব শেষ, কিন্তু শাস্ত্র বলে এটা শেষ নয়, বরং এক নতুন যাত্রার শুরু। গরুড় পুরাণ অনুযায়ী মৃত্যুর পর আত্মা সঙ্গে সঙ্গে দেহ ছেড়ে চলে যায় না। প্রায় 13 দিন পর্যন্ত আত্মা নিজের বাড়ি, প্রিয়জন ও শরীরের আশেপাশেই অবস্থান করে। এই কারণেই মৃতদেহকে কখনো একা রাখা হয় না, কারণ যদি কোনো প্রাণী বা কীট দেহকে ক্ষতি করে, তার প্রতিফল আত্মাকেও ভোগ করতে হয়। আরেকটি ভয়ঙ্কর সত্য হলো, রাতে নাকি নেতিবাচক শক্তি সক্রিয় থাকে। একা পড়ে থাকা দেহ সেই শক্তিগুলোর লক্ষ্য হয়ে উঠতে পারে। তাই শবের পাশে প্রদীপ জ্বালিয়ে কেউ না কেউ পাহারা দেয়। রাতে দাহ করা হয় না কেন? যদি কারোর মৃত্যু সূর্যাস্তের পরে হয়, তখন সাধারণত পরের দিন সূর্যোদয়ের পর দাহ করা হয়। কারণ শাস্ত্রে বলা হয়েছে, অন্ধকারে করা দাহ আত্মার যাত্রাকে ব্যাহত করতে পারে। দিনের আলোকে শুভ ও পবিত্র ধরা হয়। মৃতদেহে নতুন সাদা কাপড় কেন পরানো হয়? মৃতদেহে নতুন ও সাদা কাপড় পরানো হয় কারণ সাদা রং শান্তি ও পবিত্রতার প্রতীক। এছাড়া এটি বোঝায় আত্মা একটি নতুন যাত্রায় বের হচ্ছে, পুরানো সব কিছু ছেড়ে এক নতুন সূচনার দিকে এগিয়ে যাচ্ছে। রাম নাম সত্য বলা হয় কেন? যাত্রার সময় আমরা শুনি রাম নাম সত্য। এটি মৃত ব্যক্তিকে নয়, জীবিতদের স্মরণ করিয়ে দেয় এই জীবনে সব কিছুই ক্ষণস্থায়ী। একমাত্র সত্য হলো ঈশ্বরের নাম। শাস্ত্রে বলা হয়েছে, ঈশ্বরের নাম স্মরণ করলে আত্মা শান্তি পায় এবং মোক্ষের পথ সহজ হয়। কপাল ক্রিয়া কেন করা হয়? দাহ করার সময় একটি গুরুত্বপূর্ণ কাজ হলো কপাল ক্রিয়া। মৃতদেহের মাথায় আঘাত করা হয় যাতে খুলি সম্পূর্ণভাবে ভেঙে যায় ও দাহ সম্পূর্ণ হয়। শাস্ত্রমতে এটি আত্মার মুক্তির জন্য প্রয়োজনীয়। পিছনে ফিরে তাকানো নিষেধ কেন? দাহ শেষে শ্মশান থেকে ফেরার সময় পিছনে তাকানো মানা করা হয়, কারণ আত্মার সঙ্গে প্রিয়জনদের মোহ যেন না থাকে। যদি কেউ পিছনে তাকায়, তাহলে আত্মা ভাবতে পারে তার প্রতি এখনও টান আছে, ফলে তার যাত্রা বাধাগ্রস্ত হয়। মহিলাদের শ্মশানে যেতে মানা করা হয় কেন? পুরানো শাস্ত্র অনুযায়ী মহিলাদের শ্মশানে যাওয়া নিরুৎসাহিত করা হয়েছে। এর কয়েকটি কারণ। তারা বেশি আবেগপ্রবণ, তাই অতিরিক্ত কান্না আত্মার শান্তিতে বাধা হতে পারে। শ্মশানের পরিবেশ মানসিকভাবে কষ্টদায়ক। বাড়িতে থেকে শুদ্ধিকরণ ও ধর্মীয় কাজ
সম্পন্ন করা তাদের দায়িত্ব হিসেবে ধরা হয়। তবে বর্তমান সমাজে এই নিয়ম অনেকটাই পরিবর্তিত হয়েছে। অস্থি 3 দিনের মধ্যে সংগ্রহ করা হয় কেন? দাহের 2-3 দিনের মধ্যে অস্থি সংগ্রহ করা হয় এবং পরে পবিত্র নদীতে বিসর্জন দেওয়া হয়। কারণ পঞ্চভূতের মধ্যে শরীর সম্পূর্ণভাবে মিশে যেতে হলে এই প্রক্রিয়া সম্পন্ন করা জরুরি। বিশেষ করে গঙ্গায় বিসর্জন দিলে আত্মা পবিত্র হয়, এমন বিশ্বাস প্রচলিত। মৃত ব্যক্তির কোনো জিনিস ব্যবহার করা উচিত নয় কেন? গরুড় পুরাণে বলা হয়েছে মৃত ব্যক্তির কিছু জিনিস ব্যবহার করা উচিত নয়, যেমন কাপড়, গহনা, জপমালা। কারণ এগুলোর সঙ্গে তার শক্তি ও স্মৃতি জড়িয়ে থাকে। এগুলো ব্যবহার করলে জীবিত মানুষের উপর নেতিবাচক প্রভাব পড়তে পারে। মৃত্যুর পর আত্মার সাথে কি যায়? শেষে গুরুকে বিষ্ণু যা বলেছিলেন সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। মৃত্যুর পর মানুষ কিছু জিনিস সঙ্গে নিয়ে যায়, যেমন কামনা, বাসনা, কর্ম, ঋণ, ভক্তি। এগুলোই নির্ধারণ করে আত্মা পুনর্জন্ম নেবে না মোক্ষ লাভ করবে। শেষ কথা বন্ধুরা, মৃত্যু কোনো শেষ নয়, এটা একটি যাত্রা। এ জীবন শুধু একটি অধ্যায়, পুরো গল্প নয়। তাই জীবনে এমন কাজ করো যাতে মৃত্যুর পরও তোমার আত্মা শান্তি পায়। বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।